আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি বরাবরের মতো আজকেও নতুন ভিডিও একটি নিয়ে চলে আসছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আপনাদের ভাই সকালে বাজারে গেছিল। তা বাজার নিয়ে আসছে। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে কি বাজার নিয়ে আসলো দেখি। তো দেখছি এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে। তারপরে আমার বাবুদের জন্য এই যে মাছ নিয়ে আসছে। পাবদা মাছ নিয়ে আসছে। আর অনেক গেলে পরে এই যে অনেকগুলো করে মাছ নিয়ে আসে বাবুদের, কারণ ওরা অনেক মাছ খায়। এই জন্য বেশি করে নিয়ে এসে রাখে। আর অন্য বাজার আনছে দেখছি। তা কি বাজার নিয়ে আসছে দেখি। এখানে যে কাঁচামরিচ নিয়ে আসছে। এই যে প্লাস্টিকের যেটা আছে ওইটার ভিতরে ঢালতে যেয়ে দেখি ওইটার ভিতরে ধরছে না। আর এখানে পানি হয়ে গেছে, পানিটা ওটা মুছে নিলাম। আর এই যে এটার ভিতরে ঢালতে যে দেখে ধরবে না, ভাবলাম এটার ভিতরে রাখি। এই স্টিলের এটার ভিতরে ঢেলে রাখলাম। পরে এটা সরিয়ে রাখলাম। রাখার পরে এখানে দেখছি নিয়ে আসছে। এখানে সাবান নিয়ে আসছে। তারপর যে ডিটারজেন্ট পাউডার নিয়ে আসছে, ভিম বার নিয়ে আসছে। এখানে গুঁড়া দুধ নিয়ে আসছে, চিনি নিয়ে আসছে, মুগ ডাল নিয়ে আসছে। তো আমি এবারে এইগুলো নিয়ে উঠে রাখলাম উপরেই। ভাবছি যে একটু পরে উঠিয়ে রাখবো, মানে যার যার বয়েমে সেটাই ঢেলে রাখবো। আগে গুছিয়ে নিই তারপরে। আর এই কাঁচামরিচগুলো ভাবলাম এই হাতেই বোটাগুলো ছাড়িয়ে রাখি, কারণ আমি এখন অবসর আছে। পরে মানে অন্যান্য যা রান্না টান্নার তা সব গোছগাছ হয়ে গেছে, কাটাকুটো। আর আজকে তো বেশি কিছু রান্না করব না, এই জন্যই ভাবলাম এখনই বোটাগুলো ছাড়িয়ে রাখি। ছাড়ানোর পরে এখানে কিছু রসুন আর পেঁয়াজটা ছুলে মানে চারটা ভাগ করে রাখছি, যাতে ওই যে আমার যেই জারটা আছে ওইটার ভিতরে দিয়ে মাঝে মাঝে ডাল রান্না করতে গেলে লাগে। তাই এটার ভিতরে করে ছুলে রাখলে একটু ভালো হবে। এই জন্য আমি বাটিতে করে এভাবে করে কেটে রেখে দিলাম। আর আজকে যেগুলো তরকারি রান্না করে সেটা আগে থেকে কেটে রাখছি। আর ওইগুলো আমি ফ্রিজে রেখে দেবো, যখন ডাল রান্না করতে গেলে লাগে তখনকের জন্য। ওইটা করার পরে আমি কিন্তু বাবুদের জন্য কিছু মাছ একবারে কেটে নিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি ফ্রিজে। আর ওদের তো খুব বেশি যে মানে আহামরিকে খুব বেশি ধুতে হবে সেটাও কিন্তু না, কিন্তু একটু ধুই, কারণ মানে না হলে পরে গন্ধ করে ঘরের ভিতরে। আর ওইটা ধুয়ে পলিশ করে ফ্রিজে রাখার পরেই কিন্তু আমি চলে আসছি রান্নাঘরে। একবারেই ওই হাতেই আমি ভাবলাম তরকারিটা চুলায় দিয়ে দিই। তাই এখানে যে পটল, আলু আর চিংড়ি মাছ, এই দুইটা দিয়ে আমি চচ্চড়ি করব। তা আমি এইখানে দিয়েছি যে কাঁচামরিচ, পেঁয়াজ আর পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে খুব ভালো করে আগে মাখিয়ে নিয়েছি। নিয়ে তারপর পরিমাণ মতো একটু তেল দিলাম। তেল দিয়ে আমি কিন্তু পটলটা খুব সুন্দরকে মাখাবো, মানে মাখাইতে মনে হবে কাঁচা তাই খেয়ে ফেলি, এত সুন্দর মাখানো। আর আসলে চচ্চড়ি যত হাত মাখা করে মানে হাত দিয়ে মাখানো যাবে ততই কিন্তু তরকারির টেস্ট আসে। এই জন্য মাখানো তরকারি কিন্তু মানে খাইতে অনেক ভালো লাগে। এইভাবে একবার দিয়ে দেখেন, মানে মাখায়ও দিয়ে দেখবেন একবার। আর এমনিতেই তেলের উপরে দিয়ে কষিয়েও রান্না করে দেখেন একবার, মানে কোনটা ভালো লাগে। আমার মনে হয় মাখানো তরকারিটাই বেশি ভালো লাগে, যেটা মাখানো সেটা মাখিয়ে রান্না করাই ভালো। তা আমি ওইটা ওই চুলায় দিয়ে দিচ্ছি, মানে এখান থেকে মাখিয়ে ওই সাইডে চুলায় দিয়ে দিলাম। দিয়ে আর এই চুলাটাই আমি ভুড়ি রান্না করব আজকে। তা ডিপ ফ্রিজেই রাখা ছিল, আমার কাটাটা সব কিছু কেটে মানে কমপ্লিট করে রেখে দিয়েছি, যাতে বের করে তারপর আমি রান্না করতে পারি। তা আজকে ভাবছিলাম যে এটা রান্না করব না, কিন্তু মেয়েরা বললো যে আজকে রান্না করেন। তা আমি ফ্রিজে রাখা ছিল, ওইটা মনে হয় 10 মিনিট মতো আমি বাইরে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এটা এভাবে করে রান্না করলাম। তা আস্তে করে চুলাটা দিয়ে রাখলে এমনিতেই বরফটা ছাড়িয়ে যাবে। তা আমি প্রথমত ওই যে তেলের উপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। দেওয়ার পরে এলাচ, দারচিনি, লবঙ্গ এসবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিব। আর আমি কিন্তু আজকে এই মশলাগুলো মানে গুঁড়াটাই দিলাম। আমি কিন্তু অন্য দিন যখন ভুড়ি রান্না করি তখন কিন্তু আমি সব কিছুই কেটে দিই, মানে শুকনো মরিচও কেটে দিই, আবার পেঁয়াজ রসুন তো কেটেই দিই। আর গুঁড়া মরিচ কিন্তু দিই না, গুঁড়া মানে যে গরম মশলার গুঁড়া বা জিরার গুঁড়া এগুলো দিই না, সব কিছু আস্তগুলো দিই, না হলে কিন্তু এটে যায় কেমন, এটা মানে কালো কালো কালার হয়ে যায় এটা। তা আজকে ভাবলাম যে আজকে যাই হোক এমন করেই দিব। আজকে আর শুকনো মরিচ মানে কাটবো না। তো এভাবে
এভাবে করে দিলাম। দিয়ে আমি কিন্তু এখানে হচ্ছে যে এঁটে যাচ্ছিলো বলে আমি অল্প একটু নারকেলের দুধ দিছি, দিয়ে একটু ঢেকে রাখছিলাম আস্তে করে, দিয়ে তা দেখছি যে আস্তে আস্তে যে ছাড়িয়ে যাচ্ছে। এভাবে করেই হচ্ছে রান্না মানে করে নিচ্ছি। আর ভুঁড়িটা যত মানে পুরাতন হয় তত কিন্তু ভালো লাগে। ভাজতে ভাজতে যখন হচ্ছে মানে একটু কালারটা হয়ে যায় কালো কালো মতো, তখন কিন্তু এর ফ্লেভারটা বেশি বেরোয় আর খাইতে কিন্তু অনেক মজা হয়। আর একটু নরম নরম থাকতে হবে, কিন্তু শক্ত মানে শক্ত হলে পরে কিন্তু ভালো লাগে না, নরম থাকবে। আর আজকে তো অল্প ভুঁড়ি, এই জন্য একটু আলু দিয়ে দিয়েছি। আর আলু দেওয়াটা তো আমার ছোটো মেয়ে খুবই পছন্দ করে, এই জন্যই হচ্ছে দেওয়া মূলত। আর তাছাড়াও হচ্ছে আজকে ভুঁড়িটাও অল্প, এই জন্য আমি একটু বেশি করে মানে একটু আলু দিছি, যাতে হচ্ছে দুইবার হয়, মানে দুপুরে আর রাত্রে হয়ে যায় যাতে। আর ডাল রান্না আছে। এই যে আমার রান্না বাড়া কিন্তু কমপ্লিট করে রেখে আমি কিন্তু এদিকে হচ্ছে যে উপরে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি সব সরিয়ে ফেলেছি, মানে যার যার মানে যেটা সেখানে আমি ঢেলে ফেলেছি। ঢেলে রাখার পরে কিন্তু আমি হচ্ছে যে সব মুছে নিচ্ছি, উপরেও মুছে নিলাম, নিচের দিকে একটু মুছে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করছি কিন্তু হচ্ছে কাপড়টা দিয়ে মানে মুছলে পরে একটু শুকনো শুকনো হবে, দেখতে ভালো লাগবে। আর আমি কিন্তু হচ্ছে প্রতিদিনই রান্না করার পরে এই ধরনের করেই পরিষ্কার করি সব সময় জন্য। আমি কিন্তু আজকে না, মানে প্রতিটা দিন রান্না করব আর আমি যেভাবে পরিষ্কার করছি আমি ঠিক কিন্তু প্রতিদিনই এইভাবে করেই পরিষ্কার করি। আর এভাবে যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু রান্নাঘরটা অনেক পরিষ্কার থাকে, দেখতেও ভালো দেখা যায় আর রান্না করতেও ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। আর এই কাপড়টা কিন্তু আমি প্রতিদিন রান্না করার আগে কিন্তু এরপর দিয়ে রাখি, আর রান্নার শেষে সব কমপ্লিট করার পরে কিন্তু এই কাপড়টা আবার মানে উঠায় ভাঁজ করে। এই যে এটা আমার ব্লেন্ডার মেশিন, ওই ব্লেন্ডারটা আমি হচ্ছে কাপড়টা দিয়ে ঢেকে রাখছি, যাতে হচ্ছে তেল ছিটে ময়লাটা না আসে, এই জন্য আমি ঢেকে রাখছি ওইটা। আর ওই কাপড়টাও তো সরিয়ে ফেললাম, কারণ আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, যাতে তেলের বাষ্পটা না যায়, এই জন্যই আমি এই কাপড়টা দিয়ে ঢেকে রাখি। যাই হোক, এই যে আমি চুলার পাটটাও মুছে ফেলছি। আর আমার রান্নাঘরটা কিন্তু একেবারেই ছোট, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমার এই সাইডে চুলা রেখে আমি এই যে রাইস কুকারটা দিয়ে অল্প একটু জায়গায়, এই জন্যই কিন্তু আমি কাঠটা দিয়ে আমি এটা বানিয়ে নিয়ে আসছি। আর এটা হচ্ছে আমি প্রথমত বানাতে গেছিলাম দোকানে, তা দোকানে বানাইতে গেলে অনেক টাকা চাই। আমার শুধু ওই রাইস কুকারটা বসানোর জন্য সেটাই আমি বানাইতে যাচ্ছিলাম, সেটা 5,000 টাকা চাইছিল। আর এই কাঠের যেটা রয়েছে সেটা হচ্ছে আমার কাছে 4,000 টাকা চাইছিল, এই ছোটো এই যে এটা মানে মানি প্ল্যান্ট গাছ যেটা রয়েছে ওইটার পারে। তাই আমি ভাবলাম যে মানে ওনারা ভালো কাঠ দিয়ে বানাবে, বললো যে ভালো কাঠ দিয়ে বানাবো, এই জন্য। তা আমি ভাবছি যে এত টাকা দিয়ে বানাবো, আর আমার তো এটা ভাড়া বাসা, আর আমার এটা যদি আমি নিজে যখন এই করবো চলে যাবো আমি একটা, যাই হোক আল্লাহ যদি দেয় আমার নিজের বাড়ি কখনো করতে, তখন যদি করি তাহলে তো এটা আমার মানে লাগবে না। এই জন্য ভাবলাম থাক, এত করে দরকার নেই। আমি হচ্ছে বাসায় যাই, গ্রামে গেছি, গ্রামে যে দেখে আমার একটা আলনা ভাঙা ছিল ওইখানে আমার শাশুড়ি মার, তা আমি ওই আলনাটাই হচ্ছে কেটে আমি এইভাবে করে বানিয়ে নিয়ে আসছি। বানিয়ে কিন্তু এই ধরনের করে দিয়েছি, আর উপরে আমি টাইলস দিয়ে দিচ্ছি, রাইস কুকার যেটা রয়েছে টাইলস দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা প্রতিদিন যদি একটু মার পরে বা একটু পড়লে পরে সমস্যা নেই, টাইলসটা ভালো করে মুছে ফেললে মানে পরিষ্কার হয়ে যায়। আর উপরকে ওইটা কাঠে দিয়ে আছে, একটা কাগজ পরে রাখছি। রং করবো তা মানে হচ্ছে না, রং আমার বাসায় রং আছে লাল রং, কিন্তু সাদাটা নেই। আমি ইচ্ছা আছে যে আমার সাদা রংটা করব, এই জন্য কিন্তু সাদা রংটা কিনে আনতে হবে, সময় পাচ্ছি না বলে যাওয়া হচ্ছে না। আর এখানে যে কিছু মানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে চলে আসছি ডাইনিং রুমে। ডাইনিংটা পরিষ্কার করলাম, পরিষ্কার করতে করতে দেখি আমার ফলগুলো সব নষ্ট হয়ে গেছে, কিছু আপেল আর হচ্ছে যেটা নষ্ট হয়ে গেছে ফেলে দিলাম, আর কিছু আছে। আমি এই যে তারপরে হচ্ছে বক্সটার উপরে পরিষ্কার করে মুছে ফেললাম, গাছগুলো স্প্রে করছি। তো যারা ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যে পর্দাগুলো দেখলেন ওই পর্দাগুলো কিন্তু আমি বানিয়েছি, মানে আমার যে ঘরের যে পর্দাগুলো আছে সেই পর্দাগুলো আস্তে আস্তে কিন্তু আমি সবগুলোই বানিয়েছি। বানিয়ে মানে এগুলো উঠানো ছিল,
আর কারণ বিড়ালে হচ্ছে আমার হাঁচড় দেয়, খালি এটা বেয়ে বেয়ে ওঠে, মানে নতুন কোনো কিছু দেখলে পরে সেটা নিয়ে হচ্ছে ওদের মাথা ব্যথা করে খুবই মনে হয়, মানে এইটা নিয়ে লাফ মেরে মেরে বেয়ে বেয়ে উঠবে, ঝলবে, এই জন্য আমি এটা ব্যবহার করি না, আমি বেশিরভাগই উঠাই রাখি, যেটা পুরাতন সেটা দিয়েই হচ্ছে কাজ চালাই। তো ওই দিনকে আমার বোনরা আসলো বা ওর হাজব্যান্ড আসলো, এই জন্যই আমি পর্দাগুলো টানিয়েছিলাম। পরে এটা মানে ডাইনিংটা পরিষ্কার করার পরে আমি কিন্তু বেডরুমে চলে আসছি। আমার বেডরুমে এসে আমি কিন্তু গাছগুলো খুব সুন্দর করে যে স্প্রে করে দিচ্ছি। আর স্প্রে করা যদি না হয়, ঘরের গাছ তো, কারণ ঘরে থাকলে পরে এই গাছগুলো কেমন একটা শুকনো শুকনো ভাব হয়ে যায় পাতাগুলো। আর তাছাড়াও হচ্ছে ফ্যান চলে, মাঝে মাঝে এসিটা চলে, যদি চলে তাহলে প্রায় গাছের পাতাগুলো কিন্তু একদমই রুক্ষ মতো হয়ে যায়, কেমন যেন পাতাগুলো মানে একটু হয়ে যায়, পাতাগুলো কেমন যেন হেলে হেলে মতো যায়। এই জন্য হচ্ছে প্রতিদিনই স্প্রে করলে পরে মনে হয় আমার কাছে ভালো মনে হয়। তো যাই হোক, আমি কিন্তু যতটুকু পারি আমি ততটুকু স্প্রে করার চেষ্টা করি প্রতিদিনই, কিন্তু আমি প্রতিদিনই করতে পারি না স্প্রেটা, মাঝে মধ্যে করি। এই যে এই ঘরের পর্দাটাও কিন্তু আমি বানিয়েছি। যাই হোক, যদি আপনাদের কাছে ভালো লাগে একটু কমেন্ট করে বলেন কিন্তু পর্দাগুলো কেমন হয়েছে। তো আমি গোসল মানে করার পরে আমার মেয়ে কিন্তু পড়ছে, তা ভাবলাম যে আমি একটু হচ্ছে করি, মানে এই যে কুশি কাটার কাজটা করি। তো এই যে আমি গোসল করার আগেই কিন্তু এখানে হচ্ছে একটু কুশি কাটার কাজ করছিলাম, মানে এটা হচ্ছে ওড়না করছে, ওড়নার চারপাশে আমি এটা হচ্ছে ঘুরিয়ে হচ্ছে করব। তা গোসল করতে যাচ্ছি, তা দেখি আমার মেয়ে একটু পড়তে বসছে, তা ভাবলাম যে ও যতক্ষণ পড়তে বসছে আমি তাহলে বসে থাকি, আর ও যদি একটু বসে না থাকা যায় না, মানে ঘুম আসে, খালি ঘুম এসে বসে বসে ঘুমিয়ে পড়ে। তা আমি বেশিরভাগই চেষ্টা করি যে ও যখন পড়ে তখন আমি ওইখানে বসে থাকার চেষ্টা করি। তো বসে থেকে আর কি করবো, খালি খালি তার বসে থাকা যায় না। তা আমি আবার কিছু হাতের কাজ করি, যে ও পড়ে আর আমি হাতের কাজ করি এগুলো। তো যাই হোক, ওইটা পরার পরে আমি কিন্তু গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমরা বাইরে গেছিলাম। বাইরে যেয়ে হচ্ছে এই যে কিছু খাবার কিনে নিয়ে আসছি, মানে প্রায় আস্তে আস্তে সন্ধ্যায় লেগে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই, সন্ধ্যা লেগে মানে মাগরিবের নামাজ পড়ে তারপরে যে এই পরিবেশনগুলো করছে আমার মেয়ে, নিয়ে এসে দিয়েছি, ওরাই পরিবেশন করছে, ওরাই খাচ্ছে। আর নিয়ে আসতে গেছিলাম মূলত হচ্ছে বই কিনতে গেছিলাম, এখানে বই আর মেয়েদের ব্যাগ, কারণ হচ্ছে ওদের হচ্ছে ব্যাচে ভর্তি করে রেখে আসছি, তো এখন নাকি নতুন ব্যাগ না হলে হবে না। ব্যাগ এখনও 2-3টা ব্যাগ আছে, তারপরেও বলে যে নতুন ব্যাগ কিনে দেন। তো বই কিনতে গেছি, বইগুলো কিনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে একটা ব্যাগও কিনে, মানে দুই বোনের 2টা ব্যাগ কিনে নিয়ে আসছি, মানে আমার বোনের মেয়ের একটা আর আমার মেয়ের একটা, দুজনের জন্য। আর এখানে বই হচ্ছে 2 সেট আছে, আমার মেয়ের আর আমার বোনের মেয়ের, মানে 2 সেটই আমি বইটা কিনে নিয়ে আসছি। আর এই যে ব্যাগ 2টা নিয়ে আসছি, আপনাদের কাছে কেমন লেগেছে ব্যাগ 2টা কমেন্ট করে জানিয়েন, তাহলে নিজের কাছে ভালো লাগবে। আর ব্যাগগুলো কিন্তু হচ্ছে নিয়েছে হচ্ছে 1300 টাকা করে, তো খুব বেশি করে নিয়েছে নাকি আমি জানি না, মানে অনেক ঘুরছি, অনেক করছি, কিন্তু এইটা হচ্ছে এক রেটের দোকান, এই জন্যই হচ্ছে এমন দাম নিয়েছে, 1300 টাকা করে নিয়েছে, এর থেকে আর দাম কমাইতে পারিনি। কিন্তু ব্যাগগুলো পছন্দ হয়েছে, আমার মেয়েরাও খুব পছন্দ করেছে, আমার কাছেও খুব ভালো লেগেছে। আর এই কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর, লেদারের যে কাপড়গুলো সেইটাই একদম সফট। তো যারা আমার এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।